তিনি বললেন ঠাকুরের স্বয়ং দিয়ে দিয়েছি, রন্ধন করে ঠাকুরকে তো এখন নিবেদন করতে পারবো না, ঠাকুর তো স্বয়ং আছে। আর আপনি তো বলেছেন স্বামী যে আমানিয়া মানে প্রভুকে যা নিবেদন হয় না, প্রসাদ যা হয় না, তা ভক্ত কখনো গ্রহণ করে না। আপনার মহাপ্রভুকে আমি নিবেদন না করে দিব কি করে, ঠাকুর তো স্বয়ং দিয়েছি। তখন বল্লভাচার্যজি বলেছিলেন স্ত্রীকে, শোনো, যে ঘরে বিগ্রহ আছে নবনীতজি, উনি তো বিগ্রহ, আর বাইরে যিনি মহাপ্রভুজি এসেছেন তিনি সাক্ষাৎ গোপাল, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র ভগবানই এসেছেন। তো ভগবানের বিগ্রহকে যেমন রসই করে তুলসী দিয়ে দেই, তো স্বয়ং ভগবান এসেছে, তার ঘরের গোপালকে আলাদা করে দিবার দরকারই নেই। আর তো সেবার ফল পেয়ে নিতে পারি, মহাপ্রভুর চেয়ে রসই করে তুলসী দিয়ে সোজা সোজা মহাপ্রভুকে নিবেদন করে ধন্য হয়ে যায়। তো বল্লভাচার্যজি এত বড় রসিক আচার্য হয়েছে, তিনি তার গৃহে নিয়ে মহাপ্রভু তত্ত্ব কি বস্তু বুঝেছিলেন। আর আমরা যারা বসে আছি এখনো, মহাপ্রভু যে স্বয়ং ভগবান সেটা আমরা এখনো অনেকেই বুঝতে, যদি বুঝতে পারতাম, মা হাতে মালা থাকতো তোমার, তুমি হরিনাম করতে, তুমি সাধু সঙ্গ করতে, তুমি ভজন করতে, কোথায় বুঝেছে? এই জীবন নষ্ট হয়ে যাবে, নষ্ট প্রায় ভদ্র হতে চাও তাহলে হরি ভজন করে না, নইলে মরে গিয়ে জম অপেক্ষা করছে। কোনো উপায় নেই, কোনো নিস্তার নেই, কিছুতেই যাই করে নাও, বাঁচার কোনো পথ নেই। একটা সময় আসে যেমন দ্রৌপদী মনে করে যে আমার পঞ্চ স্বামী বাঁচাবে, মহাবীর যারা আছেন তারা বাঁচাবে, দেখা যায় কেউ বাঁচায় না, ভগবানই বাঁচান। একটা সময় আসে ব্রজরাজ সংসার করেছে ভাগবত, সেও সুর তুলে পদ্মকে গোবিন্দ চরণে অর্পণ করল, নারায়ণের কৃপা হলো, তখন তিনিও রক্ষা করেন। এই জন্য বলছেন মা, জগতের মানুষ তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না, যদি কেউ বিপদ থেকে রক্ষা করে তুমি বিপদ ভঞ্জন মহাপ্রভু ছাড়া দ্বিতীয় কেউ। এই জন্য আমাদের আক্ষেপ করে ভগবানের সঙ্গে বলতে হবে, প্রার্থনা করতে হবে। तुम्हारे द्वार का मैं हूँ जागी, तुम्हारे द्वार का मैं हूँ जागी, बिनती दर्शन दे তাকে দেখার জন্য হৃদয় থেকে যখন প্রাণ কেঁদে উঠবে তখন তিনি দেখা দিতে পারছেন। এখন তো সংসারে মেতে আছে,
ভগবানকে ডাকার সত্যি বলতে এত সময় হয় না। বলি তো একাদশী মা পাঠে আসতে হয় এসো, ওই ব্যাপার আছে তো, ওই ব্যাপার আছে তো, অমুক ব্যাপার তমুক ব্যাপার, না হলে যেতে এই তো অবস্থা। আসলে আমাদের ভালোবাসা কোন হয় না, মায়ায় পড়ে আছে। হরিকথা মায়াবতীর কথা, ওখানে মায়া নেই। ওখানে না যাওয়ার জন্য যে কারণগুলো দেখায় সে সবটা মায়ার কারণ দেখায়। আমি বুঝতেই পারছেন এখন আমি মায়ার দাস। হরিকথা শোনার সময় নেই, সাধুর কাছে যাওয়ার টাইম নেই, বুঝলেন? আমার এখন ভজন শুরু হয়। মহাপ্রভুকে বল্লভাচার্যজি ঘরে সাক্ষাৎ চোখে পেলেন আর জানিয়ে দিলেন স্বয়ং পরিপাবন অবতার তিনি আমারই প্রশাসক। তখন ঘরে এই বিঠল গোসাই যার কথা আমরা আস্বাদন করছি, তিনি তখন এই ৯-১০ বছরের ছেলে, তিনিও কিন্তু মহাপ্রভুকে দর্শন করেছেন। যখন মহাপ্রভুকে দর্শন করলেন, শ্রীমৎ বল্লভাচার্যজি বললেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, তুমি প্রণাম করো। তখন বিঠল গোসাই মহাপ্রভুকে প্রণাম করছেন। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে नमो आनंद लीलाय विग्रहाय हेमादिच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसदाय चैतन्य नमो মহাপ্রভুকে প্রণাম। মহাপ্রভু দেখলেন এই ১০ বছরের ছেলেটি আমাকে প্রণাম করছে বলে বল্লভাচার্য, ছেলেটি কে? বলে পণ্ডরীনাথের প্রসাদে একে পেয়েছি প্রভু। পণ্ডরীনাথকে আমাকে বিয়ে করতে বলেছিল আর বলেছিল ছেলেটির নাম আমার নামে রাখবি। বলে বাবা বল্লভাচার্য, ছেলেটা তো তুমি ভাগ্য করে পেয়েছ। ছেলেটি প্রণাম করতে মহাপ্রভু প্রসাদ পেল, বৎস কি চাও? আপনি যা দিবেন তাই চাই। জয় গৌর হরি হরি বল। মহাপ্রভু বললেন, শোনো, তুমি যেমন বালক, আমি চাই তুমি সুন্দর করে পরবর্তীকালে গোপাল সেবা, আমার আশীর্বাদে গোপাল সেবা কেমন করে করি ভগবত কৃপা পাওয়া যায়, গোবিন্দকে পাওয়া যায়, গোপালের চরণে যাওয়া যায়, আগামী দিনে তোমার কাছ থেকে সবাই শিক্ষা লাভ। মহাপ্রভুর কৃপাতে এই পরবর্তীতে আচার্য হয়েছে। বল্লভাচার্যের বড় ছেলে গোপীনাথ, কিন্তু বল্লভাচার্যের লীলায় গোপীনাথজি মানে ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার কিছু বছর পরে দেহ রাখেন। বিখ্যাত ছোট ছেলে বল্লভাচার্যের তার প্রতি রতিমতি অনেক বেশি। একদিন বল্লভাচার্যের কি যে হলো, তিনি বললেন, না, আমার হাতে আর বেশি সময় নেই, প্রভুর ধামে আমাকে চলে যেতে হবে, কাজে বৈরাগী হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব, গৃহ ত্যাগ করব। এখন গৃহ ত্যাগ করার নিয়ম হচ্ছে যদি স্ত্রী থাকে, স্ত্রীর অনুমতি হলে তবে কিন্তু সন্ন্যাসী হওয়া যায়। যদি স্ত্রী না থাকে তাহলে বাবা মায়ের কাছে অনুমতি নিয়ে বাবাজি হওয়া যায়। আমার ইচ্ছে হলো আমি কাল বাবাজি ওই ঘর থেকে পালিয়ে যাবো, কিচ্ছু হবে না, শেষ হয়ে যাবে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আমাদের আশা খুব করে প্রথম থেকে এই বছরই হয়েছে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কাছে বারবার মহাপ্রভু সন্ন্যাসী হইবার জন্য প্রার্থনা করছে। স্বয়ং ভগবান এই লীলা প্রার্থনা করছেন কেন? আমাদের শেখায় না।
এই গৃহত্যাগ গোবিন্দ ভজনের জন্য যদি তুমি করতে চাও, আর যদি তোমার ধর্মস্ত্রী ধর্মপত্নী হয়, তার কাছে তোমাকে অনুমতি দিতে হবে। আমাদের শাস্ত্রে বল্লভাচার্য তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার আর থাকা হবে না, তুমি অনুমতি দাও, আমি ত্যাগী হয়ে যাব, বাবাজি বৈষ্ণব হয়ে যাব। স্ত্রী বললেন, ঘরের সেবা আছে, নবনীত ক্রিয়া, সংসার করেছো, এই তো ভজন সাধন চলছে, নিরন্তর সাধু সঙ্গ করো, তুমি ঘর ছেড়ে যাবে কেন? ঘরেই করো জীবন। স্ত্রী ত্যাগী হওয়ার অনুমতি দিলেন না। বল্লভাচার্য দেখছেন যে আমার হাতে সত্যি আর সময় নেই, প্রভুর ধামে চলে যেতে হবে। ওই কাছাকাছি 7 মাত্র শরীরের বয়স, বেশি না। একদিন ভগবান লীলা করল। কি লীলা? হঠাৎ করে ওনার ঘরে আগুন লেগে, 3 দিন মহিমা রয়েছে, ইউটিউবে আপনি শুনলে বিস্তারে জানতে পারবেন। ঘরে আগুন দাউ দাউ করে আগুনে পুড়ছে বাড়ি। যারা যে যা ছিল, গরু বাছুর ছেলে পুলে নিয়ে স্ত্রী তো বাইরে বেরিয়ে গেছে, বল্লভাচার্যজি ঘরে বসে আছেন, আসনে আগুন করছে। স্ত্রী চিৎকার করে বলছেন, ওগো শুনছো, ঘরটা পুড়ছে, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমি বলছি তুমি ঘর থেকে বেরিয়ে। বল্লভাচার্য শুনলেন, তুমি কি বলছো আরেকবার বলো। বলে, আমি তোমার স্ত্রী বলছি, তুমি ঘর ছেড়ে চলে যাও। বল্লভাচার্য বললেন, এই তোমার স্ত্রী আমাকে অনুমতি দিয়ে দিয়েছে, তুই ঘর ছেড়ে চলে যা। আমি দাও দাও করে ঘর করছে, ঘর থেকে বল্লভাচার্য বেরিয়ে গেলেন। আর স্ত্রী ছেলের দিকে বিঠ্ঠলদের যার কথা বলছি, উনিও তাকালেন না, শিষ্যগুলিও দাঁড়িয়ে থাকলেন। তিনি কাশী গেলেন। কাশীতে গিয়ে তেমনি একেবারে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন, আর ত্যাগী হয়ে কাশীতে তিনি ভগবান চিন্তন করতে করতে স্বদেহে গোলক ধাম প্রবেশ করে গেলেন। গোলকপতি গোবিন্দ চরণে তিনি প্রবেশ করেন। আগে বলেছি তিনি অগ্নির অবতার। ঘরে যে আগুনটা ধরেছিল, ওটা অন্য কেউ লাগায় না, তিনি অগ্নির অবতার। আগুনটা ধরিয়েছে কি তিনি, আর নিজে বেরিয়ে স্ত্রী বলেছে চলে যাও, তো চলে যাবে। এইবারে স্ত্রী তো বাড়িতে রয়েছে, স্বামী গোলকধাম চলে গেলে স্বদেহে গিয়েছেন, দেহ নিয়ে গেছে। এমনটা নাভা গোস্বামীজি ভক্তবাণী গ্রন্থে লিখেছেন। সদেহ গোলক গোদায়ে, স্বদেহ গোলক। এখন সমস্যা হলো যে নবনীত প্রিয়া ঠাকুর আছে, আর গোবর্ধনের সেবা আছে, সেই নারজি মানে গোপাল আছে। 2 ঠাকুরের সেবা নিষ্ঠা করে যারা তিনি সেবা করেছেন, তিনি গত হলেন, তাদের সেবা কে করবে? এখন বৈষ্ণব ধারায় তখনকার নিয়ম ছিল সেবার এই যে গোস্বামী পরম্পরায় গোস্বামী যারা, তারাই সেবা করবে। এখন যে গোপীনাথ বললাম বড় ছেলে গত হয়েছে, তিনি কিন্তু গত হয়ে গিয়ে বিয়ে করেছিলেন, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়াতে তার একটি ছেলেও হয়েছে। যখন সেবা কে করবে এটা গোস্বামীদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, তখন বাড়ির পরিস্থিতি কি বলে, একদিকে তো বিঠ্ঠল গোস্বামী আর একদিকে দাদা ছেলে, যার বয়স 9-10 বছর, তিনি তখন 18-19 বছর বয়স হয়ে গেছে। এখন গোস্বামীদের ধারা নিয়ম হচ্ছে যে বড় ছেলে থাকে তো সেই মূল সেবাই হয়, আর যদি সেই বড় ছেলে গত হয়, তাহলে সে যদি বিয়ে করে তার ছেলে থাকে, বয়স যাই হোক, সেই ঠাকুরের মূল সেবাই ছোট কিন্তু অধিকার। তো তখন এই বল্লভী সম্প্রদায়ের পুষ্টি মার্গে এই নিয়ে একটা বড় কন্দল শুরু হয়ে ঠাকুর সেবা কে পাবে। এক পক্ষ বল্লভী সম্প্রদায় বলতে লাগলেন যে যেহেতু তিনি বিয়ে করেছেন গোপীনাথ, তার স্ত্রী আছে বিধবা এবং তার একটি ছেলে আছে, হোক না 9-10 বছর, কিন্তু সেবাই তো ওই হবে। আর এক পক্ষ বললেন না না, ও বড় তো হয়েছে, কি ছোট ছেলে, তো ওকেই সেবা দেওয়া। বলে না, এটা তো আমাদের নিয়ম না। এই নিয়ে দুটো দল দেয়, তার মধ্যে কোন দল শুরু হয়ে গেল। কিন্তু এই বিঠ্ঠল গোসাইজি তিনি কিন্তু নীরব ছিলেন, এনার কিন্তু কোনো বার্তালাপ এই বিষয়ে কিছুই হয় না। তেনাকে নিয়ে অনেক কথা বলছে, কিন্তু তিনি কিচ্ছু বলেন না। বলে প্রভুর যা ইচ্ছা আর গোপাল যে যা ইচ্ছা তাই।
এই নিয়ে অনেক ঘটনা করবো। বল্লভাচার্যের অনুগত এক শিষ্য ছিলেন, যার নাম ছিল শ্রীকৃষ্ণ দাস। বল্লভাচার্যের 4 প্রধান শিষ্য ছিল। কে কে? শ্রী সুরদাস, শ্রী পরমানন্দ দাস, শ্রী কুন্দন দাস, আর না শ্রীকৃষ্ণ দাস। আর গোবিন্দ স্বামী, সীত স্বামী, এরা সব যার মহিমা শুনছি বিঠল শিষ্য ছিল। এই 8 জন যে পরম বৈষ্ণব আচার্য রয়েছেন, এরা গোপালের অষ্টকারী ও লীলাগান সময় করে শুনিয়ে ভগবানকে সেবা দিয়ে প্রসন্ন করতেন। এই অষ্ট আচার্যের 8 জন আচার্যের বৃন্দাবনের গোবর্ধন থেকে পাদাসৌলি যে স্থান আছে, এখানে ভগবান রাস করেছেন, সেখানে 8 জনের আজও আসন আছে। এরা গিয়েছিল যখন সেই সমস্ত স্থান দর্শন করেছে। ওখানে চন্দ্রস্বর আছে। তো পাদাসৌলি চন্দ্রস্বরের নিকটে শ্রী সুরদাসজির পূর্ণ সমাধি আছে। ওখানে মূল এই বিঠল গোসাই কিন্তু আসন রয়েছে। আসন মানে যেখানে বসে তিনি ভজন করেছেন, ওকে তোমার সে তো পরের কথা, এখন একটু ঝামেলা। তিনি নীরব, তিনি কোনো কিছু বলেন নাই। যা প্রভুর ইচ্ছা তাই হবে, আমার নিয়ে বলার কিছু নেই। ভাবুন, গোস্বামী সন্তান তো কৃষ্ণদাস জি, যিনি বল্লভাচার্যের শিষ্য হন, তিনি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং বাকশক্তি বিশাল ছিল, যার উদ্ধত্ত এবং কোনো কিছু কাজ বের করে নেওয়ার ক্ষমতা অদ্ভুত ছিল। মাধবেন্দ্র পরিপাল আজকে সকালে আলোচনা করছিল, তোমাদের অনেকে জানা নাই। ভজন যারা করো আর কি, তারা বুঝতে পারবে, বা যারা করনি তারা জানার জন্য জেনে রেখো বলছি। আমাদের মাধবেন্দ্র পরিপাল প্রথম বৃন্দাবনে গিরি গোবর্ধনে গোপালজিকে প্রকট করলেন। প্রকট করার পরে পরিপালকে গোপালজি কি বললেন যে আমি অনেকদিন খাই নাই, আমার জন্য একটু অন্নকূট মহোৎসব হতো, তো অন্নকূট প্রবর্তন করব। অন্নকূট হওয়ার পরে গোপালজি পরিপালকে স্বপ্ন দিয়ে বললেন, অনেকদিন তো মাটি চাপা করেছিলাম, তো আমার শরীরটা বড় গরম হয়ে গেছে, আমাকে সুশীতল চন্দন গায়ে দিতে হবে, তবে আমার অঙ্গ শীতল হবে। তার জন্য মলয়জ চন্দন লাগবে। তুমি এক কাজ করো, মলয়জ চন্দন আনতে তুমি দক্ষিণে যাও। তো পরিপাল বৃন্দাবন ছেড়ে দক্ষিণ হয়ে নীলাচল হয়ে ক্ষীরচরা গোপীনাথে, ক্ষীরচরা গোপীনাথ দেখুন আছে, এই সামনে আছে বাবা ক্ষীরচরা। গেছো তোমরা? ক্ষীরচরা গোপীনাথ এগুলো একটু দেখে নাও, এগুলো ক্ষীরচরা গোপীনাথ। কিন্তু আমাদের বাস ছাড়া আমরা চলে গেল। বলবি এখানে সবাই ছিল, বলবি যাবে দেখে জানতে পারে আমি যেতে মনে ডেঙ্গুর যাবে, এদিকে বলবি তো ডেঙ্গুর চলে যাবো। ডেঙ্গুর খাওয়া দাওয়া করবে, ঠাকুর দর্শন করবে, গ্রাম পরিক্রমা করবে, নাম করবে, খুব আনন্দ। ওই লক্ষ্মী ভান্ডার করলেই বেরিয়ে যাবে, ওইটা হলে মোটামুটি কি আরাম চলে যাবে। লক্ষ্মীর ভান্ডারে চলে যাবে, লক্ষ্মী তো আছে, কোনো চিন্তা। তাহলে এইসব খবর নিয়ে নেবে, মা চলে যাবে। আরে দর্শন না করলে মহিমা গুলো শুনেও তোমার ঘুম পাবে। কি বলছে ক্ষীরচরা, ক্ষীরচরা কি ক্ষীর খেয়েছে মনে হয়, মায়েরা গিয়েছে দেখেছে, একটা আনন্দ অনুভূতি আলাদা হবে। মনে কিছু করো না, তোমরা যদি দেখো বা নামটাই ভালো শোনোনি, তাহলে বুঝতেই পারবে না যে কি পুরী পাঁচজন হবো। পুরী আমরা খাই, পুরী খাই, পুরী পাঁচ আবার কি তো আমরা শুনিনি। প্রাথমিক জ্ঞানটা ভক্তির না থাকলে প্রাথমিক কথাগুলো হৃদয়ে মাথা হবে না। এই জন্যই বলছি মনে কিছু করোনা করার জন্য না, একটু পড়াশোনা ভক্তি করবে। ওই জন্য ভক্তির পড়াশোনার জন্য বই পড়তে হয় না। বই পড়লে ভক্তির পড়াশোনা করতে পারবে না। কি করতে হবে না, যিনি ভক্তির পড়াশোনা আগে করেছেন ওই সাধুর কাছে গিয়ে তোমাকে বসতে হবে। উনি পড়াটা ধরিয়ে দিবেন, শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। অর্থাৎ
কোন সাধু মহাত্মার কাছে বসে ভগবানের কথা শুনলে সকল মহিমা তুমি আগে সাধুর কাছে বসতে হয়, তিনি মহিমা আগে জানাবে, তারপরে ওই স্থানে গিয়ে কৃপা লাভ হবে। শিবুরয় আমার যে সবস্থান করব সে সবস্থান দেবয়াছি প্রণয়ী ভগবত সঙ্গে শিবব্রহ্মণ্ডল ভূমি যে বাজায় চিন্তামণি তার হয়ে রজগুণা গৌরাঙ্গে সঙ্গীতম নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র আমাদের তো উপায় তাই কি, কলি কুকুর যদি কদর্ণ চাহ হে কলি যুগ পাবন কলি ভয় নাশন শ্রী সচি নন্দন গাও গদাধর মদন নিতায় প্রাণধন অদ্বৈত প্রভু নিমাই বিশ্বাস ভজন শ্রীনিবাস ঈশ্বর ভক্ত সমূহ চিত্তচোর নদী আশাস ধর মায়াপুর ঈশ্বর নাম প্রভু বীজন শিক্ষক নশিকুল নায়ক মাধব রাধব বপুর সার্বভৌম শোধন গজপতি তায়ন রামানন্দ পোষণ বীর রূপানন্দ বরধন সনাতন পালন হরিদাস মোহন শুদ্ধ ভক্ত পালন শুষ্ক জ্ঞান তারণ ছন্দ ভক্তি ভূষণ কপটি বিহার ওরে সবার মহাপ্রভু ভগবান কি জয়। তাই মানবেন্দ্র পরিবার ঠাকুরের গরম লেগেছে, ঠান্ডা করতে হবে অঙ্গ, তাই মলার্য চন্দন আনতে বৃন্দাবন থেকে দক্ষিণ হয়ে নীলাচলে এলেন। নীলাচল থেকে পুরীপাদ ক্ষীরচোরা গোপীনাথে গেলেন। গোপীনাথের চন্দন টন্দন নিয়ে যখন পুরীপাদ এলেন, তো গোপীনাথে এসে পৌঁছতে ক্ষীর প্রসাদ গোপীনাথ পাইয়েছে। পুরীপাদকে রাত্রিবেলায় তখন ব্রজের গোপাল রেমুনাথের স্বপ্ন দিয়ে বললেন, পুরীপাদ তুমি যে চন্দন সংগ্রহ করছো কষ্ট করে আমার জন্য আনছো, সে গরুর গাড়িতে বহু চন্দন নয়, একটু একটু নয়, সেগুলো 2-4 জন দিয়ে রাজা পাঠিয়েছে। সেগুলো সব নিয়ে কোথায় যাবে? ব্রজের সেই গোপাল বলছে, পুরীপাদ এত কষ্ট করে তোমাকে আর এত ওজনের চন্দন নিয়ে আমার কাছে আসতে হবে, মানে কাজ করো, গোপীনাথ যে ক্ষীরচড়ায় রয়েছে ওরই অঙ্গে তুমি চন্দন যদি দিয়ে দাও, তাহলে গোপীনাথের অঙ্গে চন্দন পড়লেই ব্রজে আমার অঙ্গে এসে চন্দন পড়বে, আমার অঙ্গ শীতল হয়ে তো মাধবেন্দ্র পরিবার ক্ষীরচোরা গোপীনাথকে প্রত্যহ সেই চন্দন সর্বাঙ্গে দিতে শুরু করলেন। এই থেকে কিন্তু এই জগন্নাথের চন্দন যাত্রা শুরু হয়েছে। এই যে অন্নকূট মহোৎসব, এই যে চন্দন যাত্রা মহোৎসব, এগুলো কে শুরু করেছে? শ্রী মাধবেন্দ্র পরিবার। আগে ছিল না এগুলো, জানা বিষয়। বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করতে পরিপাদের নামে জায়গা আছে, যাকে জ্যোতিপুরা বলা হয়। বলি না জ্যোতিপুরা, জ্যোতিপুরা রাধে। তো জ্যোতিপুরা মানে কি? নামটা হয়েছে ইয়তিপুরা। ইয়তি সংস্কৃত শব্দ, ইয়তি মানে সন্ন্যাসী। যেখানে সন্ন্যাসী একজন অবস্থান করেছিলেন, ছিলেন, ভজন করেছিলেন, যার আসন রয়েছে, তাকে জ্যোতিপুরা বলা হয়। আজও ব্রজে চলে যাও, ব্রজবাসীরা বলে জ্যোতিপুরা খুব নাম করা ব্রজের জায়গা। কার নামে নাম হয়েছে এটি বলো? মাধবেন্দ্র बोलिए श्री माधवेंद्र परिपाद की जय। পরিপাদ চন্দন যখন গোপীনাথকে দিয়ে দিলেন, তো ওখানেই পরিপাদ থেকে গেলেন, তিনি আর ব্রজে গেলেন না। পরিপাদের লীলা গোপীনাথ রেমুনাথেই সমাপ্ত হয়ে গেল। তিনি যে বলে দেহ রাখলেন, তিনি বলেছিলেন, এই দীন দয়াত্রনাথ हे मथुरानाथ कदा अवलोकसि
হৃদয় তদ আলোকমন্তরে দৈত ব্রহ্মতি কিং করম্যহম দৈত ব্রহ্মতি কিং করম্যহম দৈত ব্রহ্মতি কিং করম্যহম ঐদিন ঐদিন এই শ্লোকটি বলে পরিপাল ভগবানকে দর্শন করতে করতে প্রভুর ধামে চলে গেল। তো গোপাল যে ব্রজে প্রকট করেছিলেন দুজন বাঙালিকে গোপালের সেবা দিয়ে তিনি এসেছিলেন, তখন এই যে কৃষ্ণদাস যার কথা বললাম, তিনি ওই দুজন বাঙালি বৈষ্ণবের উপরে কিন্তু ভয় তৈরি করলেন, লেখা আছে। আর বললেন, আরে তোরা গোপালের সেবা করতে পারিস না, স্বয়ং প্রকট ঠাকুর, তোরা কি সেবা করবি? সেবার পরিপতি যদি বুঝিস না, ছেড়ে আমি সেবা। তারা বললে, না আমাদের গুরুদেব আমাদের সেবা দিয়েছে, আমরা সেবা করবো, আমরা কেন আপনাকে দেবো? তবে রে, ওনার ক্ষমতা ভীষণ ছিল, কথাও সেরকম ছিল, শক্তি ভীষণ বরিষ্ঠ দেব। বলে, আমার বলার পরও শুনিস না, দেখবি কি করবো, দেখবি তোরা সেবা করবি না, এই ঠাকুরের সেবা আমি করবো, আমাদের সম্প্রদায়। ব্যাস হলেও তাই। এখন সেবা যখন কেড়ে নিবেন, তিনি কি করলেন? ওই যে কুটিয়াতে দুজন বাঙালি রাত্রিবেলায় থাকতেন, গোপালের সেবা করতেন, ওই দুটো কুটিয়াতে আগুন ধরিয়ে দিতেন। এখন যখন দাও দাও করে ঘর পড়ছে, বাঙালি দুজন ভয় কাঁপতে 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 বাইরে বেরিয়ে এসছে। আতঙ্কে তারা আছে, হ্যাঁ আমাদের ঘর পড়ে গেল, কে পোড়ালো? কৃষ্ণদাস এসে বলছে, দেখলি তোরা সেবা করছিস, অনেক সেবায় অপরাধ হচ্ছে বলে ঠাকুর তোদের ঘরে আনতে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ ভগবানের সেবায় যদি অপরাধ হয়, তাহলে অপরাধের দণ্ড পেতে হয়। আগুন ধরিয়ে দিয়েছে, আসলে আগুনটা উনি ধরিয়ে দিয়েছিলেন। বাঙালি ভয় পেয়ে বললেন, হায় হায়, তাহলে তো সেবা। বলে, হ্যাঁ সেবায় তোদের অনেক অপরাধ হয়, তোদেরকে এখনই ধরে বলছি যে তোরা সেবা পারবি না, তো ছেড়ে দে। বন্দি করে কৃষ্ণদাস দুজন বাঙালির কাছ থেকে মাধবেন্দ্র পরিপাদের প্রকট ঠাকুরের সেবা কেড়ে নিয়ে বল্লভী সম্প্রদায়ের সেবা শুরু করে দিলেন। যে কথাটি বললাম, 1 থেকে 2 ভাগ বৈষ্ণব পাত্র জগতে যান। আমি জানি বিষয়টা তোমাদের কেমন কেমন লাগছে, কি একটা বলছেন, আমাকে বলতে হবে। এটা 2 ভাগ যান, 98 ভাগ এই ঘটনা জানি না। আর এই যে পরিপাদের গোপাল কি করে বল্লভী সম্প্রদায়ে চলে গেল, নাথজি হয়ে গেল, এই রহস্য এখানে আছে। সেই কৃষ্ণদাস দেখেন, বলতে হয়, একটু না বললে মা ইচ্ছে হচ্ছে বলে দিচ্ছি। তো মা, যখন তুমি ছল করলে, কপটতা করলে, একজনের হাত থেকে সেবা কেড়ে নিলে, বন্দি করলে, চক্রান্ত করলে, তাহলে এটা কি? এটা অপরাধ নাকি? বড় অপরাধ। গোপালজি কি করলেন? সেই কৃষ্ণদাস বল্লভাচার্যের শিষ্য, তিনি যখন দেখলেন যে গোপীনাথের ছেলে ওই তো সেবা পাবে, নিয়ম তো তাই, কিন্তু অনেকেই বলছেন না, ও তো ছোট আছে, বিঠল গোসাই বড় হয়েছে, সেবা তারই হাতে দেওয়া হোক, নিয়ম ভেঙে দেওয়া হোক, ওনার হাতেই দেওয়া হোক। তখন ইনি সামনে এসে বলে, না কখনোই হতে পারে না, গোপীনাথের ছেলে ছোট হোক, ওই সেবা করবে, ও পাবে না। তো কৃষ্ণদাস মা নিজের গুরুপুত্র নিন্দা করতে লাগলেন, বলে, বল্লভ কেন পাবে, বিঠল কেন পাবে? বিঠল পাবে না, সেবা গোপীনাথের ছেলে। তেনার ক্ষমতা বেশি, এমন করে ষড়যন্ত্র চক্রান্ত করলেন, এবং যে ছোট ছেলে বিঠল খুব নিন্দা করতেন। আচার্য বলছেন, গুরুপুত্র নিন্দাটা এলো করতে বলার মনে, ওই যে দুজন বাঙালিকে অপমানিত করে গোপালের সেবা ছেড়েছিল ওখান থেকে। বিঠল গোসাই তো কিছু বললেন না, সেবা প্রবর্তন গোপীনাথের হাতে দিয়ে দিল, এবং ওনাকে বিঠলজিকে বলে দেওয়া হলো, ভাবুন, গুরুদেব বললো, খবরদার, তোর মন্দিরে গিয়ে গোপাল দর্শন আজ থেকে নিষিদ্ধ করে দেবে। প্রতিদিন প্রাণ ভরে ভগবানকে দর্শন করতে যেতে, বলে, তোর আর দর্শনের অধিকার নেই, তুই ঠাকুর দর্শন করতে আর যাবি না, তোর মন্দিরে প্রবেশ নিষেধ, বেরিয়ে যাবে। তো বিঠল গোসাই ভালো নিরুত্তর হয়ে কাউকে কোনো কিছু না বলে ওই স্থান ছেড়ে গোবর্ধন থেকে পরিক্রমা করে যে পারাশরী বলা জঙ্গল সরোবর, সুরদাস যেখানে সে ভজন করতেন, ওইখানে এসে একান্তে
থাকতে শুরু করলেন, ভজন করতে লাগলেন। আর যদি ওইখানে থাকতেন তো ওখান থেকে গোবর্ধনের দর্শন হয়। আর গোবর্ধনের উপারে ছিল গোপালের মন্দির। তার নিয়ম হচ্ছে গোপালকে মন্দিরে দর্শন না করতে পারলেও মন্দিরে যদি ওপরে ধ্বজার দর্শন হয় তাহলে গোপালের দর্শনের ফল লাভ হয়। কেন তো যাওয়া নিষেধ, তিনি নিজের থেকে ওই ধ্বজাকে দর্শন করে গোপালকে প্রণাম করতেন। কিন্তু এত নিন্দা হওয়াতেও তিনি একটি বাক্য কাহারও প্রতি বলেন নাই, বলেন নাই। প্রেম সে বলি রাধা রানী কি জয়। কৃষ্ণদাস যখন এরকম করলেন, সেবা কেড়ে নিলেন, বল ওখান থেকে তো শুধু অপরাধটা একটু হয়, যদি ওটাকে খণ্ডন না করে দেওয়া হয় তাহলে দেখুন এটা দিনে দিনে অপরাধটা কি হবে, আরো বাড়বে। বাড়বে। দেখুন গুরুপুত্র বৃন্দাটা এসে পৌঁছলো, হ্যাঁ, তাকে বিতাড়িত করলো, তিনি তো কিছু বলেননি। এরপরে কিন্তু ওনার জীবনে বিপদের নামলো। বিঠল গোসাইজি ওই প্রণাম করেন, সুন্দর যে গান করেন, উপরে আর ওঠেননি, না যাও না, আমার তো অনুমতি নাই। আর এদিকে মা যমনরা একসময় বৃন্দাবনে আক্রমণ করলো, কৃষ্ণদাসকে ধরেছে। আর যমনে কৃষ্ণদাসকে ধরে দিল্লিতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে অসহ্য যন্ত্রণা দিয়েছে, প্রহার করেছে, মেরেছে। কৃষ্ণদাস যে খাঁচা বন্দি হয়েছে, আর যমনরা যখন অত্যাচার করছে তখন তার আক্ষেপ হলো, তার মনে আকুলতা জাগলো। গুরুদেব বল্লভাচার্যের কৃপায় তার মনে হলো আমি যে যাবৎ ভুল করেছি তার দণ্ড আজকে গোপালজি আমাকে দিয়ে দিয়েছে। এখানে আসল কথাটি শোনেন, তিনি যখন কষ্ট পাচ্ছেন, আর বিঠল গোসাইজি যখন গোবর্ধনের কাছে শুনলেন যে কৃষ্ণদাসকে কারাবন্দী করেছে, তখন মা তুমি যদি মনে করো যে উনি যদি আমি যদি হতাম তাহলে ভালো হয়েছে, তাহলে আমার দ্বারা বৈষ্ণব হওয়া হবে না। এই জন্য সাধুর সঙ্গে বসলে শুনলে, শোনে না, বৈষ্ণব হওয়া বড় কঠিন। মহাপ্রভু বলছে, মহাপ্রভু বৈষ্ণব হতে গেলে নত হতে হবে, নত হতে না পারলে বৈষ্ণব ঠাকুর হওয়া যাবে না। মাথা উঁচু করলে আর হলো না। মাথা উঁচু মানে অহংকার, মাথা নিচু মানে নম্রতা। খুব মুশকিল আছে এই পথ। অহংকার আছে তাদের দ্বারা বৈষ্ণব হওয়া হবে না। আচার্যরা বলেন না, বৈষ্ণব হওয়ার মনে আমার বড় ছিল সাধ। আমার বৈষ্ণব বড় সাধ ছিল গো, কিন্তু সমস্যা কোথায় হয়ে গেল? ত্রিনাদপি শ্লোক শুনি পড়ে গেল। ট্রেনের থেকেও নিচ হতে হবে। আমি তো পাবো ট্রেন মানে ঘাস, ঘাসে দেখবে একটা গরু যদি পা দিয়ে দেয় তো ঘাসটা কি হয়, মাটি তুলে দিয়ে। আবার গরু যখন পা সরা কি দেখবে, আবারও কিন্তু আস্তে আস্তে উঠে খাড়া হয়, দাঁড়িয়ে যায়। কিন্তু মহাপ্রভু বলছে ট্রেনের থেকেও নিচ হতে হবে, তবে তুমি বৈষ্ণব হবে। মানে মানে ওই যে গুটিয়ে গেলে, লেটিয়ে গেলে আর দাঁড়ানো যাবে না, ওইরকমই লেটিয়ে পড়ে থাকতে হবে। পারবে? যদি পারবে তাহলে তুমি বৈষ্ণব হবে। তুমি যদি ভাবছো উনি যদি শুনলেন যে খাঁচাবন্দি হয়েছে, অত্যাচার হচ্ছে, তারপরে ঠিক হয়েছে, এতদিন আমার সব হয়েছে না। বিঠল গোসাইজি আক্ষেপ করে ছাতি চাপলাতে চাপলাতে কেঁদে কেঁদে গোপালজিকে বললেন, হায় হায় হায়, কি করলে গোপাল? যে আরে যাই যাই, এ কি করলে? আরে তাকে তুমি খাঁচাবন্দি করলে? আরে সে আমার বাবার শিষ্য হয়, সেবা করতো তোমার, তুমি তাকে এইভাবে অত্যাচার করলে? গোপাল শোনো, আমি বিঠল বলছি, যদি তুমি তাকে কারাবন্ধন থেকে মুক্ত আছিলেই না করো, তাহলে নির্জলা নিরম্ব উপোস করে পড়ে থেকে এখানে হরিনাম করতে করতে আমি দেহ ত্যাগ করবো, তুমি তাকে কারাবন্ধন থেকে মুক্ত করে দাও। তাহলে ট্রেনের থেকে নিচ হয়েছে কিনা? এত খারাপ করেছে তবু তো তার ভালো চাইছে। যে খারাপ করে তারও যদি ভালো করতে পারো তবে তুমি হবে বৈষ্ণব। এটা প্রমাণ দিলাম। উনি তো ভালো চাইছেন বলে এতদিন তো কষ্ট পান না, আজকে খেবে একেবারে বুক ভাসিয়ে বলছেন যদি সে মুক্ত না হয় তাহলে আমি দেব না। তবে তো মহিমা বাড়াবেন ভগবান, নাহলে আমরা তো পারি না।
আপনাদের মনে একটা ক্ষোভ থাকে, ওর কথা আমার ঠিক মনে আছে। সেদিকে কথা আমার মনে নেই। এইভাবে ভজন করে। কি করবে, কাউকে কাঁধে করে নিয়ে আসনি আর কাউকে কাঁধে করে নিয়েও যাবে না, জানি কি? তাহলে এত ভাবছো কেন? এই জগতেই আলাপ হলো, আর এই জগতেই প্রভুর কৃপা আলাপ হয়তো ফুরিয়ে গেল। তোমার কাজ ছিল ভালো করা, সুপথ দেখানো। সুপথ দেখিয়েছো, সে যদি নেয়নি তাহলে তুমি সুপথে চলো, বাকিটা প্রভু হাতে ছেড়ে দাও। তাই কি না? এইবারে যদি কুপথ দেখিয়েছো তাহলে তার দণ্ড তুমি ভোগ করবে, করতে হবে। যদি সুপথ দেখিয়েছো, সবাই তো সুপথ দেবে না। এই যদি আমি তোমাকে বলি, মা কাল থেকে তুমি 16 টাকা হরিনাম করো, আমি এটা সুপথ দেখালো না কুপথ দেখালো? সুপথ। এইবারে তুমি নিলে না, তাহলে থেকে আমার দোষ হবে না। কিন্তু আমি যদি, মা তুমি কাল থেকে ঘরে ঘরে চুরি করো, তাহলে এটা খারাপ পথ দেখালাম। এই কাজ করতে গেলে তুমি করবে, আমার সঙ্গে আমি তো ভালো ছিলাম, উনি আমাকে বললেন ঘরে ঘরে চুরি করে, তাহলে কিন্তু দণ্ডটা আমাকেও। এইটা বুঝো। কাজে সবাই তো আর সুপথটা নিবে না, তাতে তুমি দুঃখ পেও না। তুমি ভালো পথ দেখিয়েছো, সে নিল না, সে বুঝবে। কিন্তু কাউকে কুপথ দেখাবে না, পারলে ভালো পথ দেখাও, না পারলে সরে আসো। বলো জয় নিতাই। জয় নিতাই। আরেকটু সময় আছে। মাগো কাঁদলেন, আক্ষেপ করলেন, উপোস করে যেন পড়ে থাকলেন। গোপালজির কৃপা হয়ে গেল, কারাবন্ধন থেকে মুক্ত করলেন। কৃষ্ণদাস যখন মুক্ত হলেন, তো কার কৃপায় হলেন? বিঠ্ঠল গোসাইজির কৃপায়, গোসাইজির কৃপায় হলেন। আর যখন হলেন মুক্ত, আর জানলেন যে যার উপরে আমি এত অত্যাচার করেছি, যার বিরুদ্ধে এত কথা বলেছি, যাকে বিতাড়িত করেছি, মন্দিরে ঢোকা যা নিষেধ করেছি, সেই আমার জন্য উপোস করে প্রাণ ত্যাগ করার সংকল্প করেছে, সেই আমাকে কারাগার থেকে মুক্ত করার জন্য এত কেঁদেছে। আমি তো বিশাল বড় ভুল করে দিয়েছি, আমি ভারী অন্যায় করেছি। কৃষ্ণদাস ছুটে গিয়ে গোবর্ধনের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে অপরাধ মার্জনা চাইলেন, ভিক্ষা চাইলেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার প্রতি আমি খুব অন্যায় করেছি, আপনি তবু আমার ভালো চেয়েছেন, আমি বড় লজ্জিত। আমি 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 কোন মুখে আপনার সম্মুখে দাঁড়াবো? আপনি গুরুপুত্র, আমার এরকমটা হলো কেন? কৃপা করে বলে দিন। তো গোসাইজি বলেছিলেন, মা ওই যে দুজন বাঙালি বৈষ্ণব, তাদের কাছ থেকে ছল করে যে তুমি ঠাকুরের সেবাটা কেড়ে নিয়েছিলে, ওরই ফলে তুমি গুরুপুত্রের পর্যন্ত নিন্দা করতে শুরু করছো। মানে যদি একটু নিন্দা মুখে লেগে যায় মন্দির, তো এ তোমাকে আর ছাড়বে না, ধীরে ধীরে কি হবে? আর যদি সেই নিন্দা কোনো বৈষ্ণবের হয়, মহতের হয়, মুখে জিহ্বায় বা কানে ঢুকেছে, ও তোমার সর্বনাশ করবে। একটু টাইম লাগবে, কিন্তু করবে। এটা প্রমাণ। তিনি যখন ছল করে আগুনে তাদের ঘর করিয়ে দিলেন, তিনি তখন ভেবেছিলেন না কি আমি জিতে গেলাম। কিন্তু গোপাল যে বসে আছে বলে, তারা একটা টাইম আসুন, তারপরে তোকে দেখা যায় তুই জিতেছিস আজকে নিঃস্ব। ভগবান কৃপা তো করেন, ওই তো পায়ে ধরে ক্ষমা চাইলেন, আর গোসাই যে বলি দিলেন, আচার্য তো মহাপ্রভু কৃপা ধরে শুনলেন, আর এই গ্রামে যাকে মহাপ্রভু কৃপা করেছেন, কাজে ভগবানের কৃপা পেয়েছে, তাই জানি তোমার অপরাধের ফলে। বলে কি করে ক্ষয় করবো? বলে নিয়ম করে গিরিরাজ পরিক্রমা করো, আক্ষেপের সাথে হরিনাম করো, কাঁদতে কাঁদতে হরিনাম করবে, হায় হায় আমি কি করলাম, বৈষ্ণবের এতাদৃশ মহিমা যেরকম আমি বৈষ্ণব নিন্দা করেছি। এই বলে গোবর্ধন পরিক্রমা করবে, নাম সংকীর্তন করবে, রজে গড়াগড়ি দেবে কৃষ্ণদাস, তাহলে তোমার অপরাধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো হলো মোটামুটি তেনার জন্ম বৃত্তান্ত। এবারে যেটা শোনার জন্য আমরা বসেছি, সেটা হলো গোপালের।
হ্যাঁ, বুঝেছি। গোপালে ঠিক বলেছে। মহাপ্রভু ওকে বলেছে যে গোপাল সেবা কেমন করতে হয় ওর কাছ থেকে জানতে হবে। অদ্ভুত সেবা করতে। আর তো কোনো অসুবিধা নেই, কৃষ্ণদাস ক্ষমা চেয়েছে। এইবারে মন্দিরে যায়, গোপালকে ডেকে নিয়েছে, বললো এসো তুমি আমার সেবা করো। আচ্ছা, গোপালকে কি নামে ডাকবে? জয় জয়। আমি আজ তো 1 মাসও হয়নি মা, আমি ওনার ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম। এখন 1 মাস হয়নি, 20-22 দিন বোধ হয়, 20 দিন হয়েছে। আমার উপর ওই ঠাকুর খুব কৃপা করেছে। যে যে মাধবেন্দ্র পরিপাদের প্রকট ঠাকুর খুব কৃপা করেছে, অদ্ভুত কৃপা। তো তোমার সামনে বসে আছে, কৃপাটা কি করেছে এটা একটু না বললে না বলে নি। মাগো ঠাকুর ওনার নাচই দর্শন করতে গিয়েছি, ভোরবেলায় গিয়েছি, 2:30টার সময় রাত্রিবেলা উঠে গেছি। ভোরবেলায় দাঁড়িয়েছি, দেখি বহু ভক্ত কীর্তন করছে, নাম করছে, মন্দির কখনো খুলে নাই। এই লাইন ওই গেট সেই গেট হয়ে আমরা দাঁড়িয়েছি। প্রথম দর্শন এই শীতকালে, এখন যেটা মঙ্গলা দর্শন সেটা ওরা করেছে ওই 6:30। আমি ওই 4টার সময় লাইনে দাঁড়িয়েছি, মালা করছি, তখন অন্ধকার, ঠান্ডা ওদিকে খুব বেশি, এই 20 দিন আগের কথা বলছি। তো ঠাকুর যখন দর্শন করি, দর্শন হয়ে গেছে, বেরিয়ে এসেছি, তখন ইচ্ছে খুব জেগেছে। তো পরিবারের ঠাকুর এই তো অন্নকূট করেছে, অন্ন প্রসাদের মহিমা বিরাট। তো দুপুরে যদি একটু অন্ন প্রসাদ খেতাম। এদিকে দর্শন আরো রয়েছে, সেসব দর্শন করতে এবারে যেতে হবে, সব দুর্লভ দর্শন। তো ভাবলাম মনে মনে, কেন মুখেই বলে ফেললাম যে বাকি কয়েকটি দর্শন করে আবার ফিরে আসবো। তারপর 12টা 12:30 দুপুর হবে, আর ফিরে এসে কি করবো? গোপালজি অন্নপ্রসাদ। এইবারে মা দর্শনে গিয়ে দেখি সাউরিয়া শেঠের বিবাহ। সাউরিয়া শেঠ বললো তুই আয়, আমি দেখছি। আরে গোপালজি সাউরিয়া শেঠ প্রকট ঠাকুর ছিল অনেকটা দূর। সেখানে যখন যাই, মন্দিরের দরজা বন্ধ, বিশাল মন্দির। বললো হঠাৎ করে, মানে একবারে গেটে দাঁড়িয়ে আছি, দর্শন করবো, ঘোষণা হয়ে গেল। घोषणा হয়ে গেল, अभी मंदिर बंद है, जो भी दर्शनार्थी आए हैं 2 घंटे बाद आइए, 2 घंटे बाद ठाकुर जी का दर्शन होगा। এইবারে মা একবারে দৌড়ে দৌড়ে গিয়েছিলাম, দাঁড়িয়ে ভাবলাম কি করি, ভাবলাম কি তো আর আসা সম্ভব না। একটু গেছি প্রান্ত থেকে প্রান্ত, 2 ঘন্টা পর কি করি দর্শন করেই যাবো। আরেকটা ঠাকুর আছে, তাকে দেখতে চলে গেলাম। হ্যাঁ, চিত্তর চলে গেল। চিত্তর থেকে এগুলো আসার সময় আবার আসা। ড্রাইভার বলছে আপনি তো আসার সময় আসবেন, কিন্তু লাগবে আমি করবো। শারীরিক পরিশ্রম ভীষণ, খাওয়া দাওয়া কিছু নেই। চিত্তর দর্শন করে আবার দেখাশোনা হওয়ার পরে নাথজির কাছে তখন ভাবলাম যা বাবা, এই যে টাইম হয়ে গেছে, আর নাথজির কাছে দুপুরে অন্য প্রসাদ পাওয়া হবে না, দূর দরকার নেই, হবে না। মন খারাপ করে একটু চলে এলেন। গোপাল যে প্রসাদ কিন্তু বলা তো হয়ে গেছে। এইবারে মা ওই ঘটনা ঘটা ঘটে, পরের দিন বা তারপরের দিন হবে। হ্যাঁ, আমি ওই রাধা গোকুলচন্দ্র মন্দির, মানে শ্রী বল্লভী সম্প্রদায়, এই যে যার মহিমা শুনছি না গোসাইকে, তিনি বিয়ে করেছিলেন। তিনি বিয়ে করতে না 7 পুত্র হয়েছে, তার মধ্যে একটি ছেলে ছিল গোকুলচন্দ্র আচার্য। তো তেনার ঠাকুর দর্শন করছিলাম। ঠাকুরের নাম হচ্ছে গোকুলচন্দ্রজি। বলিয়ে গোকুলচন্দ্রজি ভগবান কি জয়। সেরা সেখানে নয় মা, সেদিনের কথা আমি ভুলে গেছি। এবার গোকুলচন্দ্র দর্শন করি, ওখানে যে সেবাই ছিল, কি যে তার মনে হলো, তিনি বললেন आप यहाँ पे आए हैं, बहुत अच्छी बात है, बहुत दूर से आए हैं, ये दुर्लभ दर्शन है जो आप कर रहे हैं। पर हम आपको बताते हैं, यहाँ करीब में नाथ जी, हमारी वैष्णवी संप्रदाय की जो गादी है, एक गादी यहाँ, आप वहां पे चले जाइए और नाथ जी का एक बार दर्शन करें। नाथ जी माने कोई जाके देखे जी, कोई नाथ जी के आर एक सेवा एखाने আছে।
মাগো বিশ্বাস করো, ওই মন্দির দর্শন অনেক কথা আমি যেমনি বলে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে চলে যাবে, হয়ে যাবে। মাগো সে কি রাস্তা, মানে একবার উঠছি করে উঠে গেছে পাখাটা। আচ্ছা। সত্যি বলছি, আবার দেখছি এরকম করে নামছে, এরকম করে নেমে গেল। মানে যাচ্ছি কোথায়, এখানে যে নাচ যে আছে বলেছেন একটু দেখে নিন। আবার উঠে পড়লাম, আবার নেমে গেল। মানে এই 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 বাবা রাস্তা পৌঁছেছি। আর ওখানে দেখলাম যে মূল নাচ গাড়া, সেখানেও নাচের প্রতীক সেবা আছে, খুব নিষ্ঠার সাথে সেবা হচ্ছে। অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, বড় মন্দির দেখে তো চমকে গেল। দাঁড়িয়েছি যখন আরতি শুরু হলো, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর দর্শন করতে গিয়ে যদি দেখো হঠাৎ করে আরতি শুরু হয়ে গেছে, তুমি জানবে যে মহাপ্রভু তোমার প্রতি প্রসন্ন। ঠাকুরের কাছে দাঁড়ালে আর কপাট খুলে গেল, ঠাকুর দর্শন দিয়ে দিলে, অথবা ঠাকুরের কাছে গেলে আর দর্শনের পরে কপাট বন্ধ হয়ে গেল, তোমাকে দর্শন দেওয়ার পরে জানবে ভগবান তোমাকে কৃপা করছে। আরো শ্রেষ্ঠ কৃপা হচ্ছে ভগবানকে প্রণাম করতে গিয়ে যদি ভগবানের গলার মালাটি খুলে পড়ে যায়, তাহলে জানবে যে তুমি কোনো সাধারণ বৈষ্ণব নয়, ভগবানের অতি কৃপাধন্য কোন তার প্রিয় ভক্ত জগতে অবতীর্ণ হয়েছে। এগুলো কম আছে। আরতি হচ্ছে, আরতি দর্শন করলাম, মুগ্ধ হয়ে গেল। দর্শন করার পর তখন বোধ হয় 12:30 মতন বাজে, দুপুরবেলা। প্রসাদের কথা আমাদের মনেও নাই, ওই দর্শন করছি, ওইটাই প্রসাদ। হঠাৎ দর্শন করে ওখানে আরতি করে দর্শন করে আমি বেরিয়েছি, দেখছি লেখা আছে অন্ন প্রসাদ কাউন্টার। তাও ইচ্ছে যাবে অনেক কাউন্টার আছে এখানে, তবু মনে মনে খাবো, খিদে দিতে কিছু নেই। দর্শনের জন্য আমি বলেছিলেন, দেখুন ওই গোপাল যে খেলা, আমি প্রসাদ পাবো বলেছি, পাইনি। আমি ঘরেও বলিনি, আজকেই বলছি মা কাউন্টারে একটু দাঁড়ানো, এখানে প্রসাদ পাবো। তারপরে আরতি দর্শনের পরে ওখানে গেলাম, বলে এখানে তো প্রসাদ মিলবে না, আপনি ভিতরে যাবেন। তো ভিতরে যেখানে প্রসাদ দিচ্ছে, 12:30 মানে হয়ে গেছে প্রোগ্রাম, আমি বললাম একটু প্রসাদ পাবো। যে गोसाई जो ছিলেন দোকানে ভেতরে, বললেন आप थोड़ा सा देरी करिए, थोड़ा अगर आगे आ जाते तो आपको हम प्रसाद दे देते। हमारा जो प्रसाद जो था वो तो सीमित था, মানে নির্ধারিত কিছু প্রসাদ ঠাকুরের প্রতিদিন হয়, আর যারা পানেওয়ালা আছে তারা ইতিমধ্যে যারা যারা পাবেন তারা তো তাদের মতন করে প্রসাদ নিয়ে নিয়েছে। আলাদা একটা পারস থাকলে আপনাকে দিতাম, পারস তো নেই। আমি দাঁড়িয়ে থাকলাম, আচ্ছা ঠিক। তো আমার সামনে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখলাম, লম্বা দাড়ি, সাদা কালো দাড়ি, ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমি হাত জোড়ে করলাম, যাই হোক প্রসাদ দর্শন করেছি সেই। উনি ওনার একটা প্রসাদের পারস ছিল, নিতে এসেছিল। উনি বললেন কি জানো, মূল সেবাইতকে বললেন যে কাম করিয়ে ইনকো हमारा प्रसाद दे दीजिए। बोले हम तो बातें रहते हैं, पता नहीं क्या लगा, ठाकुर जी की यही इच्छा है, हमारा मन यही बोल रहा है कि आप ये प्रसाद मांगो। तब गोसाई जी हमारे हाथ में पारस तक धर दिए दिले और दिए बोलने से आपको प्रसाद मिला है, ये ठाकुर जी की बहुत बड़ी कृपा है। हमारे यहाँ जो सीमित प्रसाद है वो तो मिल जाता है, इनको क्या हुआ, आपका आपको इन्होंने अपना प्रसाद धरा दिया। अब भाई তখন ওই প্রসাদ নিয়ে যখন পেতে বসছি, তো সেই নাচছি, তখন আমার মাথায় এলো, ও সেদিনই যে বলেছিলাম প্রসাদ পাবো, আজকে প্রসাদ পাবো বলাতেও সেদিনে প্রসাদ আর পাওয়া হয়নি, দর্শনে এমন ব্যাপার হয়েছিল। সেই নাচ এখানে ঘুরিয়ে নিয়ে এসে করলেন কি, দুপুর বেলায় ঋণ সে প্রসাদ পাইয়ে, সত্য ঘটনা বলেছি। এই 19-20 দিন আগে একটা আমার ভগবানের ভজন করলে সব হয়। কম कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे। তোমার যদি আমার মতো সাধারণ একজন গৃহস্থ মায়াবাদী
ভজনশীল নয়, ভজনহীন ব্যক্তির প্রতি তুমি যদি এ জাতীয় কৃপা করে, আর তোমরা যদি ভজন করো, তার নাম করো, তাহলে চিন্তা করে দেখো তুমি তোমার জন্য কত কৃপা। প্রসাদ পাইয়ে দিলেন না, আর মনে যাওয়ার প্রয়োজন, তুই বলেছিলি প্রসাদ পাবি, পাস নাই, ওইখানে এই ব্যবস্থা করে দিচ্ছে। সেই গোপালজি সেবা করতেন কে? গোসাই। কেমন সেবা করতেন? অদ্ভুত সেবা, আশ্চর্য সেবা। এই যে গতকালকে তার যে জন্মদিন গেছে না, তখন তিনি প্রকট আছেন। গোপালজি একদিন সেবায় আছে, আরেকজন সেবায় এসছে গোপালজিকে সেবা করতে। তখন গোপালজি কথা বলতেন। আগেকার ঠাকুর কিন্তু আমাদের আচার্যদের সঙ্গে কথা বলতেন বাবা। এখন যে নীরব হয়েছেন, কারণ লোকের তো বচন নেই, সাধন নেই, নামে রুচি নেই। আগে যারা আচার্য হয়েছেন তারা এত ভজন করতেন যে ভগবান তাদের সাথে কথা বলতেন। সেই ঠাকুর আজ আর কথা বলেন কেন? সেরকম ভজনশীল তো কেউ নেই, কার সঙ্গে কথা বলে? তো সেই সেবায়তের সাথে গোপালজি বলছে, আরে আগামী কাল না একটু রসের জিলাপি আমাকে দিন, আমি একটু রসের জিলাপি খাই। সেবাই বলছেন, হাই প্রভু, এতদিন ধরে সেবা নিচ্ছ, কালকে রসের জিলাপি খাবে কেন? কালকে কি আছে? তো গোপালজি বলছেন, শোনো, ওই কালকে গোসাইজির জন্মদিন, যা আবির্ভাব গতকাল তার জন্মদিন। কাজে যখন ওনার জন্মদিন আছে, উনি তো রসিক আচার্য হয়েছেন, রসের আচার্য হয়েছে, তো রসের আচার্যের জন্মদিন হলে আমার রসের জিলাপি চাই। তখন মা কয়েক সের একেবারে গরম গরম ঘিয়ে ভাজা রসের জিলাপি গোপালজিকে সেবায় দেওয়া। যখন গোসাইজি এলেন, জানলেন যে আমার জন্মদিনে উনি জিলাপি খাবেন বলেছেন, এসে বললেন, জয় জয় আওয়াজ হ্যাঁ, আজ রস কি জিলাপি। গোপালজি এসে বললেন, আরে তুমি রসিক আচার্য হয়েছো, তোমার জন্মদিনে আমি আজ থেকে শুরু করলাম সেবা, যার নাম হচ্ছে গরম গরম রসের জিলাপি। তোমার কাল থেকে ওখানে রসের জিলাপি দেওয়া শুরু হয়ে গেছে। গোপালজিকে রসের জিলাপি দেখেন ভগবান কত দয়াবান। একজন আচার্য হয়েছেন, সত্যিকারের যদি ভজন করেন, তিনি যদি রসিক হন, তার জন্য তিনি রসের জিলাপি খাবেন। আমাদের জন্য রসের জিলাপি খান না কেন? বলে কি করে খাবে? আরে ওই জ্যাকটাকে চেঞ্জ করা কিছু নেই। আমরা তো ভগবানকে এ পর্যন্ত ম্যাক্সিমাম হয়তো নকুলদানার বাতাসা অথবা কাটি হয়ে দিই, এই কোনটাতেই তো রস নাই। নকুলদানায় কোনো রস আছে না? কাঠি গজা শুকনো কাঠ। তো মা ঘরে যে ঠাকুর আছে, ওকে যদি কাঠি গজা নকুলদানার বাতাসা দিয়ে রাখো, তাহলে রসের কথা তিনি তোমার সাথে বলবেন কি করে? রসের কথা তুমি বা তার বদনে শুনলে কি করে? নিয়ম আছে, কিছু দিলে কিছু পাবে। তুমি ভগবানকে কি দিয়েছো যে তার কাছে পাওয়ার আশা করো? সুখ চাইছো, শান্তি চাইছো, আনন্দ চাইছো, কত কত তোমার চাওয়া পাওয়া রয়েছে। আরে এই প্রার্থনাগুলি তো সবই ভগবানের কাছে করতে হয়, কিন্তু প্রার্থনা করার নিয়ম কি? দিলে সে পারিবার, পারিলে সে দিবার। তাকে কিছু দিয়ে প্রার্থনা করবে না। তাকে কি দিয়েছে বলো? গোসাইজি বলছেন, তাকে সব দিয়ে সেবা করলে তবে কৃপা। আচ্ছা, তিনি রসই নিজে করতেন, অন্যকে দিয়ে করাতেন না। এরপর পরপর বলে যাই, মা যত রসই করতেন, ডাল ব্যঞ্জন রসা। আমাদের যেমন কি হয়, আমাদের বৈষ্ণবদের সেবা কিরকম হয়, অনেক রন্ধন হয়, তার থেকে বাটিতে আমরা একটু তুলে ভগবানকে দেই না। গোসাইজি করতেন কি, যত রকম রন্ধন হয়েছে সব হাঁড়ি করা সমেত তুলে গোপালকে তুলসী দিয়ে নিল। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পরপর বলে যাবো দেখ কেমন সেবা। ওনাকে জিজ্ঞাসা হলো, কেন আজকালকার বৈষ্ণব তো বাটিতে করে তুলে একটু একটু করে থালাতে সাজিয়ে দেয়, আপনি সব দিয়ে দিলেন? বলে দেখো, গোপালজি একা প্রসাদ পায় না। গোপালজি যখন প্রসাদ পায়, রাধারানীকে নিয়ে পায়, দ্বাদশ গোপালকে নিয়ে পায়, ব্রজের সকল সখাদের নিয়ে পায়। নন্দপ্রিয় যখন গোপালজি প্রসাদ পায়, প্রতিদিন উনি বলছেন, আমার একা প্রসাদ খেতে ভালো লাগে না, আমি সবাইকে নিয়ে বসে প্রসাদ খেতে। এইবারে মা উনি বলছেন, যদি हम दो रोटी और सब्जी दे दें, দুটো রুটি আর সবজি রসা যদি দিয়ে দিই, তো গোপালজি বন্ধুদের কি বলবেন? বলবেন, ইয়া তো कंजूस है गए,
মানে এই যে সেবক আমার খুব হাড় কিপটে হয়ে গেছে ভাই, যা দুটো রুটি দিয়েছি এটা তো আমারই পেট ভরবে না, তাহলে তোদেরকে কি খাওয়াবো? হ্যাঁ, কাজে তোদের ভাগ্যে আর জুটলো না, আমি লুকা লুকাকে উঠে যাই, তোরা অন্য জায়গায় চলে যাও, ওখানে সেবা নিবি, এখানে তো কিছু অভাব নেই। তো শ্রী গোসাইজি বলছেন যেহেতু উনি একা প্রসাদ পান না, সবাইকে নিয়ে পান, তাহলে তো অনেকটা দিতেই হবে, তাই যত রন্ধন হয়েছে সবটাই তুলসী গিয়ে তাকে নিবেদন করতে হয়, তাহলে সবটা পেরিয়ে তখন থেকে আমাদেরকে বার করে অদ্ভুত সেবা, অদ্ভুত সেবা। এক সময়ের কথা, গোপালজি সেবা করছেন তিনি, আর সেবা করতে 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 ওই দিনে গোপালজি ওই রসই করে রন্ধন করে সব নিবেদন করেছেন, গোসাইজি বাইরে বসে আছেন, আর মন্দিরের গর্ভগৃহে একটা ছোট্ট জানলা আছে, সেই জানলার কাছে একটা ছোট্ট বাঁদর বাচ্চা এসে বসেছে। আর বাঁদর বসলে কেমন আওয়াজ করে? ভো 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 ভো। আর কি গোপালজি আছে মন্দিরে, চিৎকার করে বলছে, জয় 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 জয়, জলদি ভিতর আয়, জলদি ভিতর আয়। গোসাইজিকে ভিতর তাড়াতাড়ি আসো। কি হচ্ছে, কি হচ্ছে গোপাল? ওই যে দেখো না জানলার ওই বাঁদরটা কেমন ভোগ ভোগ করছে, আমার বড় ভয় লাগছে, ওকে তুমি তাড়াও। গোসাইজি বলছেন, গোপাল এটাতে যখন রামচন্দ্র হয়ে এলি তখন তো এইসব বাঁদরদের নিয়ে সেতু করলি, রাবণকে মারলি, তখন এই বাঁদর ছাড়া তার চলতো না, তখন তো এই বাঁদরদেরকে হারিয়েছিস, ভালো বেড়েছিস, জাম্ববান হনুমান সবই বাঁদর ছিল, এখন একটা ছোট্ট বাঁদর এসছে, তাকে দেখে তোর এত ভয় লাগছে, বলছিস তা কেন? বাঁদরকে নিয়ে এত ভয় কেন? গোপালজি বললেন, দেখেন মন দিয়ে শোনালেন, গোসাইজি আপনি আগে নিজের ভাবটা ঠিক করুন, আপনি যে আমাকে ভজন করেন কোন ভাবনার ভজন করেন? বললে আমি তো বাৎসল্যে ভক্তিতে ভজন করি। বাৎসল্য মানে মা যশোদা যেমন গোপালকে ভালোবাসে ওই রকম তোকে ভালোবাসে। বলে মা যশোদার কাছে যদি আমি খেতে বসি আর যদি এরকম বাদর আসে, তো গোসাই যে আপনি বলুন মা তখন কি করবে? বাদরকে খেলাবে, তাড়াবে, কারণ মায়ের বাৎসল্য ভক্তি, মা মনে করে আমার ছোট্ট কোলের ছেলে, তোর ভয় লাগবে, ও তো আর বাদরকে তাড়াতে পারবে না, আমি মা হই, আমি তাড়াবো। তো তোমারও তো এই ভাব ভক্তি, তাই তো? বলে হ্যাঁ। বলে তাহলে যদি এই ভাব ভক্তি হয়, তাহলে বাঁদর আমি কি করে তাড়াবো? বাঁদর তো তোমাকেই তাড়াবো। আর যদি তুমি মনে করো আমি ঐশ্বর্যময় ভগবান, আমার ভয় কেন লাগছে, তাহলে শোনো, বাঁদর ঢুকেছে তো কাল এবং মহাকালও আসে, তাহলে আমি একাই গরুটা যদি একটু বাঁকিয়ে দিই তো মহাকালও ভয় পালিয়ে যাবে। কিন্তু তোমার ভক্তি তো ঐশ্বর্য মনে নয়, তোমার ভক্তি হচ্ছে বাৎসল্য, তুমি আমাকে আমার ছেলে বলে মনে করো, কাজে বাঁদর তো তোমাকে তাড়াচ্ছে। কত লীলা। বলে হ্যাঁ প্রভু ভুল হয়ে গেছে, বাৎসল্য ভক্তি করি, বাঁদর তো আমাকে তাড়াতে, বাঁদরকে তাড়িয়ে। আর একটু পরে কথা বলবো। আর অগ্রহায়ণ মাস, এটা কি মাস চলছে? মাঘ শিশু বলে না, শ্রেষ্ঠ মাস এইটাই মাঘ। গীতাতে বলা আছে 12 মাসে ভগবান গীতায় অর্জুনকে বলেছে যে মাসটি আমি বলে, সেই মাসটিকে বলা অগ্রহায়ণ। এই সময় ভোরবেলায় কি করতে হয়? উঠে জল ছড়া দিতে হয়, গোবর ছড়া দিতে হয়, রাত্রিবেলা তো ঘর দুয়ার করতে হয়, পরিষ্কার করে রাখতে হয়। মায়েরা হয়তো বলছেন হ্যাঁ বৃহস্পতিবার করতে হয়, জানতাম, প্রতিদিন করতে হয়, শোনে প্রতিদিন করতে হয়। বৃহস্পতিবারের কোনো শর্টকাট বিধি নাই, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি নিজের সুবিধা মতো, বৃহস্পতিবারে করি। আমার মাকে দেখেছিলাম প্রত্যেক রাত্রিবেলা, আমি তো খুব ছোট, আমার মা আমাকে জিজ্ঞাসা করতো, মা তুমি রাত্রিবেলা 10টা সাড়ে 11টা ছাড়া 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 জল ফল দিয়ে ঝাঁটা দিয়ে হচ্ছে কি পরিষ্কার করি। রাত্রিটা কি করছে? উনি তো অভয়ারণ্য মাছ, রাত্রিবেলা সব পরিষ্কার করে রাখতে হবে, হাঁড়ি করা সব উল্টে রাখতে হবে। কি হয় অগ্রাণে ভোরবেলায় দেবতা, যদি দেখে ঘর
অগুছানো আছে, ঘরে সবুর পড়ে আছে, বা এটো হাড়ি করা পড়ে আছে, এখানে ভাত পড়ে আছে, ওখানে সবজি পড়ে আছে, ওখানে কুকুর খেয়ে আছে, ওই মাছি ঝিনঝিন 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 করছে, ওখানে কড়া ময়লা নিয়ে পড়ে আছে, ওখানে দুধ আর ভালো লাগে কি পড়ে থাক বাসি কালকে মারবো, ওখানে লেখা ঝুলছে, ওখানে বাসি কাপড় ঝুলছে, তাহলে আর অগ্রহণ মাস হলো না মা। অগ্রহণ মাসে রাত্রিবেলায় সব পরিষ্কার করে রাখতে, আর ভোর বেলাতে আবার সুন্দর করে ধুনা ধূপ দিয়ে ভগবানকে প্রণাম করতে হয়। পূর্বমুখী ভগবানকে ধূপ অর্পণ করে প্রণাম করতে হয়। বলতে কি হয় সেটাও বলতে হয়, প্রভু 12 মাসে তুমি গীতায় বলেছো তুমি হচ্ছে অগ্রহণ, কাজেই প্রভু তুমি এই মাসে আমার এই ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। বলি জনার্দন ভগবান কি জয়, বলি কেশব ভগবান কি জয়। এগুলো আগেকার দিনে করতো, তোমরাও করো নিশ্চয়ই, করতে হবে। আজ ওখানে দিকে পরে জল ছড়াতে একদম বাঁধে গোরা সীতা উঠতে হয়, ভোরবেলা উঠে করতে হয়। আর যে কটা বলে একবার জয় রাধে। অগ্রহায়ণ মাসে মা তখন গোবর্ধনের উপরে প্রচন্ড শীত পড়ছে, প্রচন্ড শীত। আর শীতে গোসাইজি বলছেন গোপালের তো সেবা করতে হবে। তিনি দেখছেন কি যে শীতটা পড়েছে ঠিকই, কিন্তু এতটাও শীত নয় যে গোপালকে স্মরণ দিতে গিয়ে পুরো কম্বলটাই গায়ে চড়িয়ে দিতে হবে। খুব মন দিন, সেবাটা করেন তো নিজে হাতে, পুরো কম্বলটা যদি গায়ে দিয়ে দিই তাহলে এখন তো অত শীত লাগছে না, আত্মবোধ সেবা করতে মনে করলেন যে না পুরো গায়ে কম্বলটা তো দেওয়া যাবে না, এখন গরম লাগছে, তাই করলেন কি পায়ের কাছে গোপালের কম্বলটা দিয়ে রেখে দিন। আর বলছেন जय जय रात में अगर ज्यादा ठंडा लगे तो वैसे ही बोल लेना, মানে রাতে যদি বেশি ঠান্ডা লাগে গায়ে টেনে এই বলে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ছে। এইবারে রাত যত বাড়ে শীত তত বাড়ে। আর গোসাইজি শুয়েছেন, ট্রেনের একটা কম্বল টেনে নিজে গায়ে দিয়ে দিয়েছে, রাত্রে একটা, তার শরীর কাঁপিয়ে দিয়েছে গোসাইজি, একটা কম্বলে ঠান্ডা যাচ্ছে না, অবাক হয়ে গেল। পাশে আরেকটা ছিল, সেটাও নিজের গায়ে নিয়ে নিচ্ছে, তবু ঠান্ডা যাচ্ছে যাচ্ছে না। মা গো 3-4টা কম্বল নিয়ে নিজের গায়ে, তবু ঠান্ডা যায়নি। তখন গোসাইজির মনে হলো হায় বৃন্দাবনে তো এমন শীতের আগে কোনদিন পরেই ভাই, আরে একটা কম্বল বা দুটো দিলে ঠান্ডা চলে যায়, কম্বলের পর কম্বল গায়ে নিচ্ছি তবু ঠান্ডা লাগছে না কেন? তাহলে তখন গোসাইজির মনে হলো বুঝেছি, কি বুঝেছে? গোসাইজি বললেন দেখুন এগুলো শুনলেন, কাল থেকে তোমার গোপাল সেবা করতে ইচ্ছে হবে। এই বাড়িতে গোপাল সেবা আছে, দেখলাম একটা ছোট্ট গোপাল, যারা ভালোবেসেন তারা করুন। আচ্ছা মাগো ঠান্ডা যায়নি, গোসাইজি রাত্রি 1:30-2 বাজে, হঠাৎ কেন গোপাল যে বলছে তো ঠান্ডা যাবে কি করে? আমার যে ঠান্ডা লাগছে, আমার গায়ে কিছু দিয়েছিস বল, দিয়েছিস? আমার গায়ে যখন চাপা দিয়েছিনি তাহলে আমার ঠান্ডাটা তোকেই লাগবে। আত্মবোধ সেবা না, আত্মবোধ মানে বুঝলে ভগবানের সাথে সেবা করতে গিয়ে একাত্মা হয়ে গেছে, মানে ভগবানের যে অনুভবটা হচ্ছে সেটা ভক্তেরও হবে, অনেক উপরের কথা, অনেক উপরের কথা। আগে সেবাটা শুরু করো তো, এখন ধীরে ধীরে যায় না, একদিন এখন হয়তো আসতে পারবো। সেবায় যদি ভুল ত্রুটি হয়ে যায় ভগবান দণ্ড দিয়ে করাবেন। এই যে কম্বলের পর কম্বল গায়ে দিচ্ছেন তবু ঠান্ডা যাচ্ছে না, এইবারে কম্বল ফেলে দিয়ে গোসাইজি রাত্রিবেলায় মন্দিরের ভিতরে উঠে দেখছেন কি গোপালের পায়ের কাছে ওই রকমই কম্বল রাখা আছে, তিনি গায়ে দেয়নি। তখন কাছে গিয়ে তো গোপালের সঙ্গে কথা বলতেন, কাছে গিয়ে বলছেন জয় জয় খাওয়া খায়, কি ব্যাপার, সামনে কম্বলটা রেখেছি, ঘুম দেওয়ার সময় বললাম যে টেনে নিবে, টেনে নিতে পারো, টেনে নিলেই তো হয়, কম্বল তো পায়ের কাছে দিয়ে রেখেছি। গোপালজি বলছেন আবার ওই এক কথা, গোসাইজি নিজের ভাবটা ঠিক করো, তুমি আমাকে বাৎসল্য করো, শোনো আমি মায়ের কোল জড়িয়ে ঘুমাই, আর আমি যখন মায়ের কোল জড়িয়ে ঘুমাই
তো আমার ঠান্ডা লাগে না গরম লাগে ওটা আমি জানি না, কে মা জানে? জানে। আমার মা জানে। কি গো মা, ঠিক তো? তো আমার মাই জানে আমার খিদে পেয়েছে বা পাইনি, তো আমার মা খাওয়ায়। তো আমার ঠান্ডা লাগছে বা লাগছে না তা আমি তো জানি না, তুমি জানো না। তাই তো তুমি আড়াইটার সময় রাত্রেবেলায় খুলে ঢুকলে নিশ্চয়ই বুঝেছো আমার ঠান্ডা লাগছে। গোসাইজি বলছে সে তো বুঝবোই, তার 10টা লেপ চাপিয়ে যদি আমারই ঠান্ডা যায়নি, বুঝতেই পারছি যে ঠান্ডা তোমারই লাগছে। তাহলে আমি কি করে এই কম্বলটা টানবো? আমি তো অসহায়। আমার মা যেমন করে কম্বল আমার গায়ে দিয়ে দেয়, গোসাইজি কম্বল তো তোমাকে দেয়। আচ্ছা প্রভু, ভুল হয়েছে। এই বলে কম্বলটা ভালো করে টেনে দিয়ে মাথায় ভালো করে হাত দিয়ে দিয়ে গোপালকে তিনি আরেকদিন স্বয়ং দেখছেন গোপালজি বলছেন আমি আজ একা শোব না, তুমি আমার পাশে শুয়ে পড়ো। রাধা রানী কি জয়। গোসাইজি বললেন হায় ভক্ত ভগবান একসাথে ঘুমাই নাকি? তুমি ঘুমাও, আমি বাইরে ঘুমাবো প্রভু, আমি তো তোমার জন্য তুচ্ছ সেবক। বলে আবার তোমার ভাবের ভুল হচ্ছে, তুমি বাৎসল্য ভক্তি করো। আমি একা কখনো শুই না, আমার মাকে জড়িয়ে শুই, আমার বাবা একদিকে আমার মা একদিকে, মাঝে আমি। তুমি জানো না এসব? বলে হ্যাঁ প্রভু জানি। তুমি যদি বাৎসল্য করো তাহলে তুমি আমার নন্দ বাবা। তো বাবা যখন আমাকে ছেড়ে ঘুমায় না, তুমি আমাকে ছেড়ে বাইরে কি করে ঘুমাচ্ছ? তোমাকে আমার ভিতরে এখানে ঘুমাতে হবে। তখন গোসাইজি কি করলেন, গোপালজিকে এক পাশে নিয়ে আজকে মন্দিরের ভিতরে টানছে। কি করলেন? শুয়ে পড়লেন। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, ওনার বাবার যে ঠাকুর ছিল কেমন করে সেবা, উনি শেখালেন যে আত্মবোধ সেবা করতে হয়। আত্মবোধ মানে তোমার যে অনুভব, তোমার গরম লাগছে জানলে কারো গরম গরম লাগছে। আর নিজে পাকার তলায় বসার আগে গোপালজির জন্য পাকাটা চালিয়ে দিও, তবে আত্মবোধ সেবা। তোমার খিদে পেয়েছে, মনে করবে গোপালের খুব। তোমার চেষ্টা পেয়েছে জানলে তার কাছে আগে চলবে, কেমন? তবে সেবা। তোমার খিদে পেয়েছে, তাকে অনুকূলনা বাতাসা দিও না, তাকে অন্ন দাও। শুধু তুমি এখন শীতে কেমন শুলে বলো, তোমার ছেলে বলে দিনে লেপ ঢাকা নিয়ে তো শুনে কেমন? তুমি ভাবো তোমার ঘরে যে ঠাকুর আছে, যদি চিত্রপটেই আছে ধরে নিয়ে, তাকে তুমি ঢাকা দিবে না? তাকে একটা কম্বল দিবে না? তাকে আলগা রেখে দিয়েছো মা, তাকে আলগা রেখেছো, তাকে ঠান্ডা লাগে না? এটা কি সেবা? সেবা অপরাধ হয়ে যাচ্ছে। ঘরে প্রত্যেকে তোমার ঠাকুর আছে, তাকে ঢাকা দাও। এই নিচে বাড়িতে যে, এই যে বাড়িতে এসেছি, এই দেখলাম ঠাকুরের অঙ্গে দেখলাম, চিত্রপটে দেখলাম চাপা দেওয়া আছে। কেন? সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন। লেপা লেপ্যা লেখ্যা মনময়ী মণিময়ী সৈকতি আদি সব ভগবানের বিগ্রহ। তার মধ্যে যে বলা হচ্ছে চিত্রপট, ছবি ভগবানের, সেটা ভগবানের থেকে অভিন্ন হলে জানবে সে ভগবানের থেকে আলাদা কিছু নয়। কারণ তোমার ধারণা আরে সে ব্রজের একজন ঠাকুর হতেই পারে, আমার ঘরে একটা ছবি আছে। আরে এই যে ছবিটা দেখছে আর সাক্ষাৎ ভগবান, এই দুয়ের মধ্যে কোনো ভেদ নাই। নাই। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। তো গোপালকে সঙ্গে নিয়ে শুয়ে পড়ল। ওনার বাবার ঠাকুরের নাম কি ছিল? নবনীত প্রিয়। এখন দর্শনে যে গিয়েছিলাম ওখানে ব্যাপারটা আছে কি সম্বন্ধ, আমি বলছি আপনাকে, নাচির দর্শনটা 6:30 হয়ে গেল, নবনীত প্রিয়ার দর্শন কিন্তু 1 ঘন্টা পরে হলে। রাধা রানী কি জয়। জিজ্ঞাসা করলাম, বললো দুজনেই গোপাল, একজনে 6:30 দর্শন খুলে গেল, আরেকজনে 7:30 কেন? বলে কারণ আছে। কি? বলে যাকে দেখেছেন ও বড় গোপাল, আর যাকে দেখবে নবনীত ছোট, সে খুবই ছোট গোপাল। তো মা যশোদার ভাবনাটা কি, যে খুব ছোট সে একটু বেলায় উঠে, আজ একটু বড় হয়ে গেছে তাকে সকালে তুলে দেবে। একেবারে রাগ ভক্তি মা, একেবারে ব্রজভাবে ভক্তিটা হয়। তো ওই জন্য বলছি ও অত সকালে উঠে দেখা দিতে পারবে না, এখনো ঘুমাচ্ছে। ওকে দেখতে গেলে আপনাকে 7:30 পর্যন্ত ছোট্ট নবনীত প্রিয়া, সব থেকে প্রাচীন গোপালজি শ্রীমৎ বল্লভাচার্যের সেবিত। তারও লীলা শোনেন, তারও 2টি লীলা গোসাইজির সঙ্গে হয়ে গেছে। কি লীলা? প্রথম লীলা, রাত্রিবেলা ওকে স্বয়ং যখন গোসাইজি দেন
তো চোখের কাছে মা যশোদা যেমন ছেলে গোপালকে ঘুম পাড়াতেন, ঘুম পাড়াবার আগে কি করতেন মায়েরা চোখে, হ্যাঁ ঠিক আছে, কি করতেন? তো ওই ভাবনায় নবনীতের সেবা এইটুকু, ওর চোখের কোণে পুরো কাজল তো দিয়ে দেয় না, সেবাই কি করে এইখানটা কাজল আর এইখানটা দিয়ে দেয়। কাজল দিয়ে ঘুম পাড়ে। আর সকালবেলায় যেমন 7:30টায় নবদ্বীপজি দর্শন করে, তো যারা দর্শন করতে আসে আজও কি হয় তাদের, বলে তারা নবনীতজিকে তো দর্শন করে কিন্তু নবনীত গোপালের প্রতি চোখ দেখতে পায় না। একজন বৈষ্ণব দর্শন করতেছে বলে ভাই প্রভু তো বড় দিব্যমূর্তি, কিন্তু প্রভু নেত্রোদ্বয়ের দর্শন হচ্ছে না, চোখ দেখতে পাচ্ছি না। বলে আর আপনি চোখ দেখবেন কি করে, কি করেন? বলে ওই তো ডাক্তার শোয়ার সময় যে কাজলটা দিয়ে দিয়েছিলাম, এবার ও ঘুম থেকে উঠে ঘষেছে, তো কালো করে চোখগুলো কালো হয়ে গেছে, এখানে চোখ আর আপনি দেখতে পাবেন না, আজও চলে যাও চোখ দেখা যায়। ও কি করে, উঠে নিজেই নিজের চোখ বসে। দামোদরের গাড়ি আছে, রুদান্তাং নেত্রাং মুহুর্যুগ্মকানন্দযুগ্মেন শতং কলেত্তং মহশ্বাসকং প্রতিরেখাং তস্মিতস্ব দামোদরং ভক্তিবন্তং রুদান্তাং মুহুর্যুগ্মকানন্দযুগ্মেন কারণযুগ্মেন শতং কলেত্তং। রুদন্তাং, যিনি বারবার রুদন করছে, কাঁচ লাঠি মেরে তাড়া করছে, তো কাঁচছে ভয়ে, আর কাঁচ যখন মাঝে কাজল চোখে দিয়ে দিয়েছিলেন, আহা এই কাজল ঘষছে আর চোখ দুটো এমনি কালো, কাজল দিয়ে ঘষায় ওই চোখটাই কালো হয়ে যাবে, কালো চোখটা দেখা যায়। তো নবনীত আমার চোখে কাজলের এরকম। আচ্ছা, ওখানে গোপালের সেবা ব্রজে কিন্তু সেবা অন্য ধর্ম। আমাদের এখানে সেবা কিরকম হবে জানো, আমরা মিষ্টিটা শেষে দিই, আর ব্রজে আগে মিষ্টি দিয়ে আগে মিষ্টি দিতে হবে গোপালকে। ব্রজে, ব্রজের বাইরে গোপালকে তুমি শেষে খেতে বসো, মিষ্টিটা শেষে আগে মিষ্টি দিয়ে বাবা আগে মিষ্টি খেয়ে বুঝি কি সেবা। কিন্তু ব্রজের গোপাল কি বলেছে, নবনীত দিয়া বলে আমাকে আগে মিষ্টি দিয়ে। গোসাই বলে আগে মিষ্টি কেন, লোকে তো পরে খায়, বলে মিষ্টিটা আগে আমার খেতে ভালো লাগে, আমি মিষ্টি খেতে ভালোবাসি। নানা মিষ্টান্ন দ্রব্য আগে দেওয়া হবে তাকে। সব থেকে প্রিয় নবনীতের হচ্ছে দুধ ভাত, মানে আগে মিষ্টি দিতে হবে। একদিন গোসাই যে সব রন্ধন করে রসই করে নিবেদন করেছেন, আর নিবেদন করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। ওটা কি 12 সব নিবেদন করেছে, সামনে গোপালে রেখেছে কারি। কারি মানে কারি, এবার গিয়েছিলাম কারি করে, কারি মানে জানো, গঙ্গন গেছিলাম, গঙ্গনে গিয়ে কারি খেলাম, সাংঘাতিক কারি খেলাম। বাবা রে, কিছু তো একটা খেতে হবে, বাইরে গেছি কারি খেলাম। কারি মানে কি বলবো আর, মানে ঘোল আর কি বলে, ঘোল ঘোল ঘোলের টক বলা যায় আর কি, ঘোল। যাদের অভ্যাস আছে ওরা তরকারি খায়। মারো গোপাল দিকে জানো তো সেবা দিয়েছে, সামনে মিষ্টিটা ধরবে, মিষ্টিটা পেছনের দিকে করেছে, আর সামনে বড় একটা পাত্রে কি দিয়েছে, কারি দিয়েছে। নবনী বলেছে আমাকে একটু করে দিবে না, যা রান্না হচ্ছে সব। গোসাইজি বললেন যে সব রান্না তোমাকে সে দিয়ে দেবো, একটু দিলে হয় না? বললেন না, আমি যেমন খাই আপনি মনে করে দেখুন, আমার মা যেখানে রান্না করে রন্ধনশালা, মা যশোদা, মা যেখানে রসই করে মায়ের কোলে বসে ওখানেই যা রান্না হয় আমি সব খাই। আমার জন্য মা আলাদা করে কিছু করে না, আমি তো মায়ের কোলেই মা আমাকে কোলে নিয়ে রান্না, আর যখনই মা নামাচ্ছে আমি অমনি। আমার আবার পাত্র কি আছে, যা রান্না সবটাই তো খাই, তাই সবটাই আমাকে নিতে হবে। আচ্ছা করবো, আমি হারলাম না, সব বলে সব দিলে কিন্তু সামনে রাখবে মিষ্টি, পরমান পড়াটা সামনে রাখবে, আর গোল করে থেকে কারি মানে টকের পড়াটা সামনে রাখবে। সেবা দিয়ে পর্দা টেনে দিয়ে সেবাই বাইরে। বল্লভাচার্যের নবনীতের সেবা হচ্ছে, পরে যখন পর্দা সরানো হয়েছে দেখছে সিংহাসনে গোপাল।
ঠাকুর তো প্রকট ঠাকুর মা, সবাই চমকে বলে হায় হায় গোপাল কোথায় চলে গেল, হায় গোপাল কি চুরি হয়ে গেল, হায় গোপাল কোথায় চলে গেছে, আরে খোঁজো 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 গোপাল গোপাল কোথায় গেলি গোপাল, কোথায় গেলি? আর গোপালকে মা চারিদিকে খুঁজেছে, কিন্তু নবনীত প্রিয় গোপালকে কোথাও খুঁজে পায়নি। খেতে দিয়েছে, খুঁজে পাইনি। চারিদিকে খোঁজা হলো, চিৎকার সরগোল পড়ে গেল, আরে গোপালজি কোথায় গেছে, আরে গোপালজি কোথায় গেছে, আরে কোথায় চলে গেল রে ভাই? কোথাও খুঁজে পাইনি। তারপরে সামনে যে সব নিবেদন হয়েছে বললো কোথাও পাইনি, একটু গোপাল তো এই নিবেদন যাচ্ছে এর ভিতরে পড়ে যাবি। মা গো যা রসই রন্ধন ব্যঞ্জন হয়েছে রসা সব ঢেলে ঢেলে দেখা যাচ্ছে যে ভিতরে পড়ে গেছে। সব ঢেলে ঢেলে দেখলো কোথাও পড়ে নাই, শেষে ওই সামনে যে গাড়িটা ছিল গোলটা সেইটা যেই ঢেলেছে দেখে ওর ভিতরে ডুবে বসে আছে, ডুবে বসে গোপাল কি চোখ বসে আছে। গোসাইজি বলল কি ব্যাপার বাবু, চারিদিকে তোমার খুঁজছি, তুমি গাড়ির ভিতরে ডুবে যাচ্ছ বাবু? গাড়ি খেতে এত ভালোবাসো না, এত ভালোবাসে, ডুবে খাচ্ছ বাবু? বলে ডুবে খাইনি, আমি যেন গাড়ি খেতে যাবো, তোরা ভুল সেবা দিয়েছিস তার জন্য আমার এই অবস্থা। দেখ কতবার বলেছি সামনে পরমান্নটা দেখি, সামনে দিয়ে দেখি সেইটা, আমি সেই পরমান্নটা খাবো, দেখি সেই পরমান্ন বুঝে আমি হাওয়া করে দিয়ে যাচ্ছি, ঘটমান 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 যাচ্ছে, আর এমন পরমান্নের লোক পড়েছে কাছে দিস না, ওটা আগে খাবো, আর স্লিপ করে গিয়ে ভিতর পড়ে গেছে। আমি এটা খেতে এর ভিতর পড়ে গেছি, ওইটা খেতে যাচ্ছিলাম এর ভিতর পড়ে উঠে পড়ে গেছে। সত্য তোদের ভুলের জন্য আমার এই অবস্থা হলো। ভুল হয়েছে তো আজকে ওই সেবাই না, আগে ওই মিষ্টিটা আমার সামনে রয়েছে, আমি এর ভিতরে পড়ে গেছি, এই আমি খাই। তার মধ্যে গেলে কোনো ভুল হয়েছে, পরমান্নটা তোমার সামনে হলো, তোমার ভগবান এইভাবে সেবা দিও, তুমি আগে সেবাটা করো, দেখবে তোমার কাছে এরকম সেবা। তো গোসাইজির সঙ্গে কত কত লীলা করে। এই পৌষী নবমী তিথিতে কে প্রকট হলে? বল্লভাচার্য নন্দন, এই নাম গোসাই বিঠ্ঠল। বড়ে গোসাই জীবন। আমার ফেসবুকে আমি গতকালকে ছবি দিয়ে দিয়েছি, আপনারা মনে করলে দর্শন করতে পারেন, কিন্তু সঙ্গে করে আনতে পারবো না, ফোনে আপনি দেখে নিতে পারেন, যদি দেখতে পান একটিবার প্রণাম জানাবেন। বলিয়ে গোসাই বিঠ্ঠল জ্যোতি। তো বড় আচার্য হয়েছেন, বহু লীলা আছে মা, আকবর পর্যন্ত ওনাকে সম্মান করতে। আকবরের স্ত্রী ছিল তাজ খান, তাজ বেগম। তাজ বেগম খুবই সম্মান করতেন এবং গুরু ভক্তি করতেন। আকবর গোবর্ধনের বহু এলাকা ওই পুষ্টি সম্প্রদায় বল্লভজির নামে করে দিয়েছে ওনার বিবাহ। আকবরের এক স্ত্রী এসে বলেছিলেন আমার স্বামী যেন আমার অনুগত থাকে, আপনি কৃপা করে বলুন কি করলে থাকে। উনি একটা মন্ত্র লিখে দিয়েছেন, এইটা বললে থাকে। আকবরজি ওই মন্ত্র বলতে একেবারে, ওনার তো অনেক রানী ছিল, সেই রানী তখন আকবরকে নিজের কাছে রাখতে পেরেছিলেন। আকবর পরে জানতে পেরে বলেন অলৌকিক আচার্য, তখন তিনি নাকি বিশেষ কৃপা করেছিলেন। কি করতে হবে বলুন? কিছু নয়, ঠাকুর সেবা করতে যাই, আপনারা বৃন্দাবনে অযথা এসে আতঙ্ক করবেন না, আর বৃন্দাবনকে দূরে রাখুন, আমাদেরকে ভজনে থাকতে দিন, আর বৈষ্ণব দেখলে সম্মান করবেন। আকবর বললেন তাই করবো, অনেক মহিমা আছে। তো গতকালকে গোসাইজি প্রকট হলেন, এত এত গোপালের লীলা হয়ে গেল, আজও তুমি চলে যাও নাচি। পুষ্টি সম্প্রদায়ের ওইটা হচ্ছে হেড অফিস, ভজনের ওইটা হচ্ছে ওদের আদি স্থান, আদি। ওখানে যাবে, সামনে নাচি রয়েছে, মন্দির দর্শন করে বেরিয়ে আসবে, দেখবে ওই জায়গাটা রয়েছে, ওইটুকু ও বাড়ির ভেতরে ঢুকে গেছে, তাকে খুঁজে বার করা হয়েছে, বলে পড়ে গেছে, উঠবো কি করে? মিষ্টিটা আগে দিবি তো বলছেন ঠাকুর আগে মিষ্টি খান, আমাদের এখানে আমরা পরে মিষ্টিটা। তো আমার কথা শোনেন, আগে হোক পরে হোক মিষ্টিটা দাও, নকুল দানা শুধু দিও না, অন্ন করে দাও। আচ্ছা রোজ পারবে না তো একটা কাজ করো,
আমরা যেটা বলি মাসে 2টো দিন দাও, দ্বাদশীর দিন দাও। যেমন এই মঙ্গলবার দ্বাদশী ব্রত, পক্ষবর্তী, আমাদের সোমবার একাদশী নাই, মঙ্গলবার আছে, ওই দিন তুলসী পাতা তুলবে না। দ্বাদশীতে ব্রত হয়, এইবারে রয়েছে দ্বাদশী, ত্রয়োদশীতে এবারে তুমি অন্ন দাও। একাদশী করবে, দ্বাদশীর দিনে পরিবার নিয়ে সবাই একটু প্রসাদ ভোজন করো। এইটুকুর থেকে আরম্ভ করো না আমার বক্তব্য। মাসে কটা একাদশী আসে? দুটো। তো 2টো দ্বাদশী আসবে, কাজে ওই 2টো দ্বাদশীর থেকে তুমি শুরু করো। যদি রোজ দিতে না পারছো, 2টো দিন দাও। বাড়িতে বলো, শোনো, সাধু সঙ্গ সেদিন করলাম, এত অদ্ভুত ঠাকুরের মহিমা শুনলাম, এত কৃপা তিনি করেন, ওগো সেবা গেলে অনেক লীলাও করেন, চলো না আমরা 2 দিন সেবা নিয়ে দেখি না তার কৃপা পাই কি। 2টো দিন দিয়ে দাও। আজ সৌভাগ্য হয়ে গেল, গোসাইজি এইভাবে প্রকট হলেন। একটা সময় তিনি অপ্রকট হলেন, ওই কেমন করে অপ্রকট হলেন? গোবর্ধনে গিরিরাজে তিনি বললেন আমি অপ্রকট হব, এই বলে গিরিরাজ গোবর্ধনের অন্তর গুফাতে যে প্রবেশ করে গেলেন, শরীরে গিরিরাজে প্রবেশ করলেন তিনি, আর গিরিরাজের বাইরে গেলেন। তো স্বদেহে, যেমন ওর বাবা শ্রী বল্লভাচার্যজি কাশীতে স্বদেহে গোলকে গেলেন, আমরা গোস্বামী লিখছে ছেলে গোসাইজিও বহু লীলা করে সেবা, তার 7 পুত্র, তার আবার 7 স্ত্রী, বড় একটা গোষ্ঠী করলেন যা আজও রয়েছে। সেবা সকল সুন্দর করে নিষ্ঠা সেবা সবাইকে শিখিয়ে দিয়ে তিনি গোবর্ধনের স্বদেহে প্রবেশ করেন। বলি গোসাই বিঠল কি আমাদের শিখিয়ে দিলেন, বাবা গোবিন্দ বিগ্রহ, গোপাল বিগ্রহ সেবা করতে হয়। কেমন করে করবে? আত্মবোধ করবে। তোমার যা অনুভব হয় সেই বিশ্ববর্ষা তুমি জানবে তারও হয়, ওই বুদ্ধিতে করবে। তোমার খিদে তার খিদে, তাকে আপনি দিয়ে খাও, এই বুদ্ধিতে করবে। তোমার শীত পাচ্ছে, তুমি গায়ে চাদর, তোমার ঘরে ঠাকুর, তারপর একটা অঙ্গে চাদর করো, এই বুদ্ধিতে। তুমি তাকে নিবেদন করো, তিনি তোমাকে তখন কৃপা করবে। এটা করাই, এইটুকু করো। আর বাড়িতে আসতে পেরেছি, মা আমার প্রভুর আশ্রিত, আমার গুরুদেবের আশ্রিত, বছর একবারই আসা। আর ছেলে আমাকে বললো যে ওর বাবা আজকে তিরোধান থেকে। অলৌকিক ব্যাপার, এটা একটা অলৌকিক ব্যাপার। কারণ আমরা যখন এই তারিখ, এই দিনে পাঠ করতে আসবো, মাকে জানান, তো আমরা তো জানতাম না যে ও